আসে তাহলে তার এই পরিশ্রম একদম বৃথা গেল, তার এই রেমিটেন্স বৃথা গেল। তাই আমি বলবো বাংলাদেশ সরকারকে, আপনি আপনার জায়গা থেকে আপনি যদি সঠিকভাবে দেশ পরিচালনা না করতে পারেন, আপনাকে ওই এসি হলা চেয়ারে বসে থাকার কোনো যোগ্যতা আমি মনে করি না আপনার আছে। তাই আমি আপনাকে বলবো ভবিষ্যতে এমন কোন প্রবাসীর যদি কোনো লাঞ্ছিত হয় বা কোন প্রবাসী যদি কোনোভাবে কোনো কষ্ট পায় বাংলাদেশ থেকে বা আসার থেকে যাওয়া থেকে, যদি আমরা এরকম ভাবে হামেশাই লাঞ্ছিত হতে থাকি তাহলে কোনো প্রবাসী বসে থাকবে না। আপনারা মনে রাখবেন যখন প্রবাসী শাটডাউন দিয়েছিল বাংলাদেশের রেমিটেন্সের অবস্থা বহুত খারাপ হয়ে গেছিল। তো আমরা যদি ভবিষ্যতে আরো এরকম দেখি যে আমাদের প্রবাসীদেরকে ইয়ার পরে এভাবে লাঞ্ছিত করছেন, আমাদের উপরে এভাবে টর্চার করছেন, তবে আমরা বাধ্য হব প্রবাসী একত্রিত হয়ে আপনাদেরকে সেই আগের জায়গা থেকে নিয়ে আসার জন্য। তাই আমি আপনাকে বলবো আপনাদের যে জায়গা আছেন আপনারা যদি সুষ্ঠুভাবে পরিচালনা না করতে পারেন ওইখান থেকে সরে যান। বহুত প্রবাসী আছে, বহুত যোগ্যবান ব্যক্তি আছে ওই সমস্ত চেয়ারে বসে বাংলাদেশকে সেলুট দেওয়ার জন্য এবং বাংলাদেশ মন্ত্রণালয় দেখার জন্য। তাই আমি বাংলাদেশ সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আমরা আর দেখতে চাই না মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ এয়ারপোর্টে কোনো প্রবাসী লাঞ্ছিত হচ্ছে, কোনো প্রবাসী টিকেটের সমস্যার কারণে তার ফ্লাইট মিস হচ্ছে। আপনারা জানেন না, আপনারা এসির ভিতরে বসে থেকে আরাম খাচ্ছেন, ওই প্রবাসী 60,000 70,000 টাকা কামাইতে তার কতটুকু কষ্ট হয়। তার একটা টিকেট যখন মিস হয়ে যায় তখন সে বুঝে তার টিকেটের কষ্টটা কতটুকু, তার এই কতটা কষ্টের বিনিময়ে উনি টিকেটের টাকাটা কামিয়েছেন। আপনি তো ওই পিছিয়ে বসে এসি হাওয়া খাচ্ছেন, আপনি কোনো টের পাচ্ছেন না। আসেন দুবাইতে একবার দেখেন 44-46 আপনারা যখন কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন 70,000 টাকা কামানো কত কষ্ট। আপনারা সেই কষ্ট বুঝবেন না, আপনারা এসির ভিতরে বসে থাকেন। তাহলে আমি আপনাকে বলবো আপনি যদি আপনার জায়গা থেকে সঠিকভাবে পরিচালনা না করতে পারেন, ছেড়ে দেন ওই মন্ত্রণালয়ের মায়া, ছেড়ে দেন ওই চেয়ারের মায়া। অনেক যোগ্য ব্যক্তি আছে ওই চেয়ারে বসার জন্য। তাই আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা বাংলাদেশকে সুন্দরভাবে চালান, আমাদের কোনো দুঃখ নাই। তবে আমার প্রবাসী ভাই যদি কোনো ভবিষ্যতে এরকম কষ্টের সম্মুখীন হয়, আমি ব্যক্তিগতভাবে বলছি আমাকে মেরে ফেলবেন, মেরে ফেলেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রবাসীর কোনো ক্ষতি হলে আমরা আর সহ্য করব না। ব্যক্তিগতভাবে আমি নুর ইসলাম আর সহ্য করব না। বহুত কষ্ট সহ্য করেছি, বহুত দেখেছি। তাহলে আপনাদের এই কষ্ট আর দেখার মতন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা চাই আর কোনো প্রবাসী যেন বাংলাদেশের এয়ারপোর্টের ভিতরে লাঞ্ছিত না হয়। আপনারা যদি সঠিকভাবে একটা বিচার করতেন ভবিষ্যতে আর এরকম অঘটন ঘটতো না। তাহলে আপনারা ব্যর্থতার পরিচয় দিয়ে ব্যর্থভাবে চলে যান, আমরা দেখি ভবিষ্যতে কি করা যায়। তাই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।